আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ৯২তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় অহনার শাশুড়ি মা অবাক হয়ে সতুদাদাকে বলেন, আমি সত্যি তীর্থযাত্রায় যাচ্ছি, নাকি এটা শুধু স্বপ্ন? সতুদাদা হেসে বলেন, না, এটা স্বপ্ন নয়, তুমি সত্যিই যাচ্ছ। আর এই স্বপ্ন পূরণ হয়েছে তোমার বৌমাদের জন্য, বিশেষ করে তোমার ছোট বৌমার জন্য। তিনি আরও বলেন, ও খুব যত্ন করে তোমার খাবার আর ওষুধ গুছিয়ে দিয়েছে। কখন কোন ওষুধ খেতে হবে সব আমাকে বুঝিয়ে দিয়েছে। তুমি শুধু ঠিক সময়ে খেয়ে নিও। শাশুড়ির চোখে তখন আনন্দ আর আবেগ একসাথে ভেসে ওঠে। এদিকে বাড়িতে চার বউ ঢুকতেই দেখে পল্টু ফোনে কথা বলছে। তাদের সবার মনে ভয় ঢুকে যায়। সবাই কি জেনে গেছে? অহনা সাহস করে বলে, আমরা কোনো ভুল করিনি। মা যদি যেতে না চাইতো তাহলে মাঝপথেই ফিরে আসত। ঠিক তখনই অর্জুনের পিসিমণি জিজ্ঞেস করে, তোরা মন্দিরে গেছিলি, কিন্তু বৌদি কোথায়? এক এক করে বাড়ির সবাই জড়ো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অহনা শান্ত গলায় সত্যিটা বলে, আমরা মাকে তীর্থযাত্রায় পাঠিয়েছি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। অর্জুন রাগে বলে ওঠে, তুমি মাকে একা একা তীর্থযাত্রায় পাঠিয়েছ? অহনা জবাব দেয়, মা একা যায়নি, সতু মামার সাথে গেছে। এরপর পল্টু রেগে গিয়ে বলে, এই সব কিছুর জন্য দায়ী তোর বউ। যদি ওকে বাড়ি থেকে না তাড়াস তাহলে আমরা এই বাড়িতে থাকব না। অর্জুন কিছুটা অসহায় হয়ে বলে, আমি কিছুই জানতাম না। কিন্তু বড় দাদা এগিয়ে এসে বলেন, মা তীর্থে গেছে, এতে খারাপ কি? ছোট বউ নিজের টাকায় পাঠিয়েছে। পল্টু তাতে আরও ক্ষেপে যায়, এই বয়সে সতু মামার সাথে গেছে, লোকজন কি বলবে? অহনা তখন প্রতিবাদ করে, সমস্যা কোথায়? তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। কিন্তু পল্টু থামে না। তোমাদের পরিবারে এসব স্বাভাবিক হতে পারে, আমাদের পরিবারে নয়। এই কথা শুনে অহনা রেগে যায়, আমার পরিবারকে এর মধ্যে টানবেন না। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন অর্জুন নিজেও অহনার বিরুদ্ধে দাঁড়ায়। সে রাগে অহনার হাত সরিয়ে দেয়। অহনার ফোন মাটিতে পড়ে যায়। অর্জুন বলে, আমি অফিসের জরুরি কাজ ফেলে এসেছি, আর এসে দেখি তুমি মাকে তীর্থে পাঠিয়ে দিয়েছ, তাও আমাদের না জানিয়ে। অহনা কষ্ট নিয়ে বলে, মায়ের নিজের ইচ্ছে ছিল, কখনো কি আপনারা তার ইচ্ছের কথা ভেবেছেন? এরপর বাড়ির মধ্যে শুরু হয় বড় ধরনের তর্ক বিতর্ক। পল্টু চিৎকার করে বলে, এই ভুলের একটাই শাস্তি, সব বউদের বাড়ি থেকে বের করে দিতে হবে। এই কথা শুনে বড় দাদা রেগে যায়, আমার বউকে বাড়ি থেকে তাড়ানোর অধিকার কে দিয়েছে তোকে? টুকুনো বলে, আমার বউকে কেউ তাড়াতে পারবে না। কিন্তু পিসিমণি আবার উস্কানি দেয়, দেখেছিস, সবাই নিজেদের বউদের পক্ষ নিচ্ছে। অবশেষে অর্জুন বলে, পল্টু যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এই কথা শুনে অহনার চোখে জল এসে যায়, মানে আপনি আমাকে বাড়ি থেকে তাড়ানোর অধিকার দিচ্ছেন? এরপর পল্টু সরাসরি অহনা আর নিজের বউকে বাড়ি ছেড়ে যেতে বলে। অর্জুন ঠান্ডা গলায় বলে, একবার শাস্তি পেলে শিক্ষা হবে। অহনা দৃঢ়ভাবে বলে, আমি কোনো ভুল করিনি, ভুল আপনাদের চিন্তাভারা। অহনা তখন বলে, আমি একটু ঘর থেকে জিনিস নিয়ে আসি, তারপর আমরা বেরিয়ে যাব। কিন্তু তখনই বড় বউ বলে, তোমরা একা যাবে কেন? তোমরা গেলে আমরাও যাব। মিতা যোগ করে, আমাদের মধ্যে একতা আছে, আমরা চার বউ একসাথে বাড়ি ছাড়ব। এই কথায় বাড়ির সবাই স্তব্ধ হয়ে যায়। অহনা শেষবারের মতো বলে, আমরা চলে গেলে হয়তো খুব স্বস্তি পাবেন, কিন্তু পরে যদি ডাকেন তখন আমাদের ফিরিয়ে আনতে অনুরোধ করতে হবে। কাকার দিকে তাকিয়ে সে আরও বলে, আপনারা ভাবছেন একটা খারাপ আম সরে যাচ্ছে, কিন্তু দেখবেন এই খারাপ আম না থাকলে পুরো ফলের স্বাদটাই বদলে যাবে। এই তীব্র আবেগ আর সংঘর্ষের মধ্যেই শেষ হয় আজকের পর্ব। এখানেই আজকের এপিসোড শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।